আজকের ভিডিওটি থেকে শিখতে যাচ্ছেন ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রিপোজিশন সম্পর্কে। ভিডিওটি সাজানো হয়েছে সবচেয়ে বেশি ভুল হয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন প্রিপোজিশন এবং তাদের ব্যবহার নিয়ে। ইন, অন, অ্যাট, টু, ফর, উইথ এবং জিরো প্রিপোজিশন এর সব কিছু জানতে পারবেন ভিডিওটি থেকে। চলুন উদাহরণের সাহায্যে শেখা যাক। প্রথম প্রিপোজিশনটি হলো হোয়েন ডিড ইউ অ্যারাইভ ইন অর অন ঢাকা। সঠিক উত্তরটি হলো আপনি আগে নিজে চেষ্টা করুন। ইন ঢাকা হলো সঠিক উত্তর। হোয়েন ডিড ইউ অ্যারাইভ ইন ঢাকা। কিন্তু প্রশ্ন হলো কেন ইন হলো? কারণ ইন সবসময় বড় স্থান বা জায়গার পূর্বে বসে, যেমন সিটিজ, শহর, দেশ, এটসেট্রা। উদাহরণ যেমন ইন বাংলাদেশ, ইন আমেরিকা, ইন গাজীপুর। নেক্সট বাক্যটি হলো আই উইল কল হার ইন বা নো প্রিপোজিশন নেক্সট উইক। কারেক্ট উত্তরটি হলো আই উইল কল হার নেক্সট উইক। তার মানে বাক্যটিতে কোনো প্রিপোজিশন দরকার হয়নি। মজার ব্যাপার হচ্ছে ইংরেজিতে এমন 4টি জায়গা আছে বা শব্দ আছে যাদের আগে প্রিপোজিশন প্রয়োজন হয় না বা বসে না। শব্দ 4টি ভালো করে বাই হার্ট করে নিন, সারা জীবন কাজে লাগবে। শব্দগুলো হচ্ছে নেক্সট, লাস্ট, ইচ এবং এভরি। যেমন লাস্ট ইয়ার, এভরি ইয়ার, নেক্সট মান্থ, ইচ উইক। এদের পূর্বে কখনোই প্রিপোজিশন বসে না। নেক্সট প্রিপোজিশনটি হলো মাই এক্সাম ইজ অন বা অ্যাট মানডে। রাইট অ্যান্সারটি হলো প্রথমে আপনি ট্রাই করুন। উত্তরটি হলো অন মানডে। মাই এক্সাম ইজ অন মানডে। কিন্তু কেন অন মানডে হলো তা জানা দরকার। রুলটি হলো অন শুধুমাত্র একটি দিন বা একটি তারিখের পূর্বে বসে, যেমন অন সানডে, অন হার বার্থডে, অন 16th ডিসেম্বর। আর এখানে মানডেই একটি স্পেসিফিক দিন, তাই অন হয়েছে। নেক্সট দে আর অ্যাট বা ইন দ্য বাস স্টপ। উত্তরটি হবে আপনি ট্রাই করুন দে আর অ্যাট দ্য বাস স্টপ। কিন্তু কেন অ্যাট হলো? কারণ অ্যাট বসে যে কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট ছোট জায়গার ক্ষেত্রে, যেমন অ্যাট হোম, অ্যাট ওয়ার্ক, অ্যাট স্কুল, অ্যাট দ্য টপ, অ্যাট দ্য এক্সিট। বাক্যে বাস স্টপটি হলো একটি স্পেসিফিক বা নির্দিষ্ট ছোট জায়গা, তাই এর আগে অ্যাট বসেছে। মনে রাখতে হবে শুধুমাত্র স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো জায়গা বা সময়কে বুঝালেই অ্যাট হবে, আর তা না হলে অ্যাট বসবে না। ইন, অন, অ্যাট এই 3টি প্রিপোজিশন মনে রাখার একটি সহজ উপায় হলো এই পিরামিড। পিরামিডের 3 ভাগের সবচেয়ে বড় ভাগের নাম হলো ইন, আর মাঝের অংশের নাম অন এবং সবচেয়ে সরু বা চিকন ছোট ভাগটির নাম অ্যাট। পি ফর পিরামিড এবং পি ফর প্রিপোজিশন। এইভাবে পিরামিড সূত্রটি মনে রাখলে আজীবন কখনো ইন, অন, অ্যাট ভুল হবে না, হোক না সেটা সময় বা স্থানের ক্ষেত্রে। বড় হলে ইন, মাঝারি হলে অন, যা খুব বড়ও না আবার একেবারে ছোটও না, আর সবচেয়ে ছোট এবং নির্দিষ্ট কিছুর আগে অ্যাট বসে, যেমন অ্যাট 8 PM এবং অ্যাট 9 AM। এগুলো হচ্ছে নির্দিষ্ট সময়, তাই এদের আগে অ্যাট বসেছে। নেক্সট আই হ্যাভ ওয়ার্কড হিয়ার ফর বা সিন্স 3 years। সঠিক আনসারটি হলো প্রথমে আপনি নিজে ট্রাই করুন। আই হ্যাভ ওয়ার্কড হিয়ার ফর 3 years। আমরা ফর ব্যবহার করি নির্দিষ্ট সময় এর পূর্বে। এই বাক্যে 3 years বা 3 বছর সময়টা একটা নির্দিষ্ট সময়, তাই ফর হয়েছে। যেমন ফর 2 hours, ফর 9 months, ফর 5 days, ফর 7 weeks। পরের প্রিপোজিশনটি হলো ডিউরিং বা হোয়াইল দ্য কনসার্ট ইট স্টার্টেড রেনিং। এখানে প্রিপোজিশনটি বসবে, হ্যাঁ আপনি ট্রাই করুন, ডিউরিং। ডিউরিং দ্য কনসার্ট ইট স্টার্টেড রেনিং। সো হোয়াই ডিউরিং? কেন ডিউরিং হলো? নিয়মটি হলো আমরা ডিউরিং প্লাস নাউন ব্যবহার করি, এখানে যেমনটা রয়েছে।
ডিউরিং এর ঠিক পরেই নাউন বসে, যেমন ডিউরিং দ্য ক্লাস, ডিউরিং দ্য মুভি, ডিউরিং দ্য লেকচার, এটসেট্রা। নেক্সট প্রিপোজিশনটি হলো আই রেড ইট অন বা ইন দ্য ইন্টারনেট। সঠিক আনসারটি হলো, আপনি ট্রাই করুন। হ্যাঁ, ঠিক ধরেছেন, অন দ্য ইন্টারনেট। এটি একটি খুবই কমন প্রিপোজিশন মিস্টেক বা এরর। এটি মনে রাখার সহজ উপায় হলো কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল প্ল্যাটফর্মের আগে অলওয়েজ অন বসে, তাই এই বাক্যে অন হয়েছে, যেমন অন দ্য ইন্টারনেট, অন ইউটিউব, অন ফেসবুক, অন ল্যাপটপ, অন সেলফোন। নেক্সট প্রিপোজিশনটি হলো উই ড্রোভ টু বা অ্যাট দ্য এয়ারপোর্ট। সঠিক উত্তরটি হলো, আচ্ছা আপনি ট্রাই করুন। হ্যাঁ, ইউ আর রাইট, উই ড্রোভ টু দ্য এয়ারপোর্ট। টু ব্যবহারের নিয়মটি হলো গতি বা মুভমেন্ট বোঝাতে টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়, কোনো দিকে গতি বোঝাতে, যেমন টু দ্য হসপিটাল, টু দ্য স্কুল, টু দ্য মার্কেট। এখানে হাসপাতালের দিকে গতি বোঝাচ্ছে, স্কুলের দিকে এখানেও গতি বোঝাচ্ছে, বাজারের দিকে এখানেও গতি বোঝাচ্ছে। দ্যাটস অল ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ লার্নিং। বাই।